14 এপ্রিল বাঙালির প্রাণের দিন পহেলা বৈশাখ। বাংলাদেশিদের মতো নিউ ইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও নানা আয়োজনে পালন করছেন এই দিনটিকে। গত 3 দিনে নিউ ইয়র্কে 1 ডজনেরও বেশি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে। আমার মনে হয় যদি কেউ কিছু করতে চায়, মনে প্রাণে করতে চায়, যদি সমাজকে কিছু দিতে চায়, নিজের সংস্কৃতির জন্য কিছু করতে চায়, চ্যালেঞ্জগুলো কোনো ম্যাটার করে না। আমার কাছে করেনি। আমি যখন যেটা করতে চেয়েছি আমি করেছি। সামহাও আমাকে আল্লাহ রহম করেছেন। আমি আমার সাথে সেরকম লোকজন পেয়েছি, সহযোগিতা করেছেন। এবং আমার যে টিম, ড্রামা সার্কেলের যে টিম, আমরা কেউ ক্ষমতা আঁকড়ে ধরার জন্য না, ক্ষমতার জন্য কাজ করি না, আমাদের সংগঠনের জন্য কাজ করি, নিরলসভাবে কাজ করি এবং কমিউনিটিকে যেন কিছু দিতে পারি সেটাই চেষ্টা থাকি। এবং আই থিঙ্ক আমরা সাকসেসফুল হয়েছি। 30 বছর ধরে আমরা করছি এটা। আজকে বাংলাদেশের বাইরে যে বিশ্ব বাংলা গড়ে উঠেছে, আজকে সেই বিশ্ব বাংলায় নিউ ইয়র্ক একটা উল্লেখযোগ্য জায়গা, যেখানে দাঁড়িয়ে আমরা বলতে পারি আজ থেকে 4 দশক আগের থেকে এই নার্গিস আহমেদের মতো সংগঠকরা এখানে এই সমস্ত কাজ শুরু করলেন। দিনে দিনে বেলা বেড়েছে, সংযুক্তি বেড়েছে। এই বাড়ার মধ্য দিয়ে আমরা মনে করি আমাদের প্রবাসী প্রজন্ম শুধুই জানতে পারতেছে এমন না, সারা বিশ্বকে আমরা জানান দিচ্ছি যে বাংলা একটা ঐতিহ্য, বাংলার ঐতিহ্য এবং বাংলার সমৃদ্ধির কথা। এটা আমাদের একটা স্পন্দনের নাম। আমাদের খুব ভালো লাগছে, আমরা খুব এনজয় করছি। এত সুন্দর আয়োজন এভাবে পাবো, এসে এনজয় করতে পারবো আশা করিনি। বাট এটা আমার ফার্স্ট টাইম। দেশি, কিন্তু আমরা এখানে দেশে না থেকেও একটা মিনি দেশ পাচ্ছি, এটাই অনেক বড় পাওয়া। আমরা যারা এই দেশে আজ থেকে 40 বছর আগে এসছে, তখনকার তুলনায় আজকের যে সমৃদ্ধ বাঙালি, তার বাঙালির যে বয়ে নিয়ে আসা যে মাটি, সংস্কৃতি, সাহিত্য, শিল্প, সংস্কৃতি, কৃষ্টি, আজকে এই প্রবাসের মাটিতে বিশেষ করে নিউ ইয়র্কে অত্যন্ত সমৃদ্ধ এবং অত্যন্ত গৌরবের সঙ্গে প্রতিটি উৎসব পালন করছে। বিশেষ করে এই সর্বজনীন উৎসব, এই পয়লা বৈশাখ। এভরি ইয়ার আসি। বাংলাদেশের অভাবটা এখানে মানে ফিল করি না, যে এখানে বাংলাদেশের থেকেও আমরা এখন ভালো এনজয় করি পয়লা বৈশাখ এখানে। না, এটা খুব ভালো একটা লক্ষণ যে বাংলাদেশি কমিউনিটির ভেতরে দেশীয় ঐতিহ্য, দেশীয় সংস্কৃতি চর্চার একটা মানে প্রবণতা বাড়ছে। এটা খুব ভালো একটা লক্ষণ। এটা আয়োজন করার খুবই চ্যালেঞ্জিং এটা, তারপরেও কষ্ট করে দৌড়দৌড়ি করে কাজগুলো করতেছেন, এটা খুবই ভালো। এদেরকে আমরা ধন্যবাদ জানাই, আমরা এদেরকে উৎসাহ দেই যে এটা যেন কন্টিনিউ করে। সবসময় আমরা ড্রামা সার্কেলে বর্ষবরণ উদযাপনে আমরা অংশগ্রহণ করি। মানে এটা আমাদের জন্য প্রতি বছর অপেক্ষা থাকি। মানে ড্রামা সার্কেলের বর্ষবরণ মানে অন্যরকম একটা আনন্দ নিয়ে আমরা উপভোগ করি। এসে আমার খুবই ভালো লাগছে, কারণ আমেরিকাতে বাংলাদেশের এই ছোঁয়াটা পাওয়াটা অ্যাকচুয়ালি ডিফিকাল্ট। আমরা বাংলাদেশে হয়তো পেতে পারতাম, বাট এইখানে এই আয়োজনের কারণে আমরা আমাদের প্রাণের আনন্দটা প্রকাশ করতে পারছি। I love it because of it is very colorful. It is people are happy, a lot of energy and a lot of colors. And this is my first time in Bangladesh ceremony, something like this. One of my colleagues in university told me that there is something like that, and I like music, I like dancing, and I came to see what happens here. নিউ ইয়র্ক এখন ফুল অফ বাংলাদেশি, আপনারা জানেন, এবং বাংলাদেশের চাইতে মানে নিউ ইয়র্কে আমরা যে ফিলটা পাই নববর্ষের, হ্যাঁ, ইটস রিয়েলি ফুলফিলিং। আমরা নিউ ইয়র্কে বসে ফুল ফ্লেজেড সেই ফিলটা পাই। আমাদের বাংলাদেশেও যাওয়া লাগে না। আমাদের অনেক বড় বড় হল আছে, অনেক ভালো ভালো সিঙ্গার্সরা আছে, মিউজিশিয়ানসরা আছে। আমরা সবাই একসাথে বড় বড় সুন্দর সুন্দর অনুষ্ঠান করি। সো কোনো ধরনের চ্যালেঞ্জ আমি ফিল করি না অ্যাজ এ সিঙ্গার, অ্যাজ এ মিউজিশিয়ান অ্যাজ ওয়েল। I'm very excited to see how people celebrate. It's my first time attending an event like Poila Boishak. And yeah, I'm very excited to see the food, the dancing, and understand more what they do.
because my wife is Bangladeshi and she's introducing me more and more to the culture and the events and how people celebrate, and I'm excited to see it. Shubho Novoborsho. ভালোই লাগছে। আমরা যেহেতু বাংলাদেশে থাকি না, কখনো শুভ মানে নববর্ষ আমরা সেলিব্রেট করতে পারি না, ও কখনো দেখে নাই। তো আমার হাজব্যান্ডকে নিয়ে এসেছি ওর প্রথমবার একটু বাঙালিদের সাথে কমিউনিটির সাথে নববর্ষ সেলিব্রেট করতে। মজা লাগছে, ঝালমুড়ি খাওয়ানো, এরপর অনুষ্ঠান দেখতে এক্সাইটেড আমরা। কেমন লাগছে এটা তো ছোট্ট অল্প কথায় ভাষায় প্রকাশ করা যাবে না। মন ভরে আনন্দ করছি আমরা, আজকে উৎসব করছি, বাংলাদেশি সবাই এক জায়গায় হয়েছি। পহেলা বৈশাখ, নতুন দিনের সূচনা। অত্যন্ত ভালো লাগছে। বাংলাদেশিদের যে প্রাণের উৎসব, এই সুদূর নর্থ আমেরিকাতে আমি যে উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, অত্যন্ত অভিভূত, আমার খুব ভালো লাগছে।